যারা মনে করেন জীবনেও কোনোদিন ডিম সিদ্ধ খায় না, তাদের একবার খালি আজকের রেসিপি বানা খাওয়াবে। আমি 100% গ্যারান্টি দিতেছি, তারা আবার আসি আপনি কবি এই রেসিপিটা বানা দেওয়ার জন্য। খালি চলেন বেশি কথা না কয়া মূল রেসিপি চলে যায়। রেসিপিটা বানানোর আগে ডিমের পরিমাণটা করলে বেশি নিবেন, তা না হলে কিন্তু পরে আফসোস করবেন। যাই হোক, এখন মূল কথায় আসি। নিজের থ্যান 2খান ডিম বাইর করি ভালো করে পরিষ্কার করে নিছি। তারপর পর্যাপ্ত পানি দিয়ে ডিমগুলি সিদ্ধ করে লিয়া লাগবে। মনে করেন আপনার যার পর রাগ আছে তার কথা মনে করবেন আর ডিমগুলি পানির মধ্যে ফুটিবেন। মোট কথা হলো ডিমগুলি খুব সুন্দর করে সিদ্ধ করে লিয়া লাগবে। এরপর আমি হেনে গাজর ঝিকিমিকি করে কাটি লিছি, পেঁয়াজও খুব চিকন করে কাটছি, আর মরিচ তো দেখতেইছেন একবারে মিহি করে কাটি নিছি। আপনারা যদি হাতে কাটবেন না পারেন গ্রেটারে গ্রেট করে পারেন, আমি কিন্তু হাতেই কাটি লিছি বটি দিয়ে। যাই হোক, যেগুলি আমি ঝিকিমিকি করে কাটিয়ে রাখছিলাম সবগুলি একটা বাটির মধ্যে তুলে নিলাম। এরপর আমি হেনে টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি 1 পাতা টমেটো সসই দিছি, আপনারা আপনার স্বাদ মতো দিবেন। এরপর লাগবে আমার রেসিপির মেইন এবং প্রধান উপকরণ হচ্ছে তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনি না দিলে কিন্তু টেস্ট আসবে না, তেঁতুলের চাটনি দেওয়াই লাগবে। করেন প্যাকেটে যতখানি চাটনি থাকবে একবারে কাইচি মাইচি দিয়ে দেওয়া লাগবে। এরপর দেওয়া লাগবে সামান্য পরিমাণ নুন। এরপর হেনে দেওয়া লাগবে চিনি, চিনিটাও আপনাদের স্বাদ মতো দিবেন। সবকিছু দেওয়া শেষ হলে একটা চামচ দিয়ে সুন্দর করে সবকিছু মাখি ঝাঁকি নেওয়া লাগবে। সবকিছু সুন্দর করে মাখা ঝাঁকা হয়ে গেলে একটা সাইডে থুই দেওয়া লাগবে। এরপর আমরা আবার চলে আসলাম আমাদের ডিমের কাছে। ডিমটা সিদ্ধ করার পর গরম পানি ফেলা দিয়ে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। ডিমগুলি সুন্দর করে আমি ছুলে নেব, এছাড়া আর ডিমের কোনো কাম নাই। ডিমের খোসাগুলি যেরকম করে খুলতেছিলাম সেরকম মনে হচ্ছিল আমার আশেপাশে কিছু লোকের মুখোশ যদি খুলবে পারতাম, সেরকম ফাইন ঠিক। সেই সুন্দর করে আমি ডিমগুলি ছুলে নিছি। এখন আপনাকে সেই চাটনির অবস্থাটা একটু দেখালাম। এখন এই ডিমটা অর্ধেক কাটা লাগবে। ডিমগুলির ভিতর কিন্তু 2টি করে কুসুম ছিল। এরপর এই ডিমের মধ্যে সেই আমারে বানায় থোয়া মিশ্রণটা দিয়ে দেওয়া লাগবে। এরকম করে আমি 2টি ডিমের মধ্যেই কিন্তু এই চাটনিটা দিয়ে নেব। এখন আবার ভয়েস ওভার করার সময় দেখি আমাকে আবার খাবেন মনে যাচ্ছে, তাহলে চিন্তা করেন কতটা স্বাদ। এরপর উপর দিয়ে চাটনি দিয়ে একটু সাদা দিচ্ছি। চাটনির পরিমাণটা যত বেশি দিবেন ততই কিন্তু টেস্ট লাগবে। আপনারা চালি পারে কিন্তু ধনিয়ার পাতাও ব্যবহার করে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এরকম ভিডিও পাবেন চাইলে পেজটা ফলো করবেন।